আমরা চাই যে দুর্ভোগ না হয়, এজন্য আমরা অর্ধেক কাজ করছি এবং অর্ধেক এখন অবস্থান মজুত নিচ্ছি। ওই দ্রুত আমাদের দশমকে বাস্তবায়ন করা হোক, এতে আমাদের দ্রুত হবে না। আমরা চাই না যে আমরা এতে দুর্ভোগ রোগীদের হোক, আমরা এটা চাই না। আমাদের দ্রুত বাস্তবায়ন হোক দশমকে, এটা আমরা চাচ্ছি। দশমকের বাস্তবায়নের দাবিতে আমরা আজ সবাই অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের 2য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। এই কর্মসূচিতে অংশ নিয়েছি। গত 25/11/2025 ইং তারিখে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে কর্মসূচি ঘোষণা দিয়েছে। আমরা গত 30 তারিখ নভেম্বর আমরা 2 ঘন্টা কর্মবিরতিতে ছিলাম। গত 1 এবং 2 তারিখ আমরা অবকাশ দিয়েছিলাম সরকারকে। 3 এবং 4 তারিখ আমরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছি। আজ আমরা অবস্থান কর্মসূচিতে নেমেছি। আমরা চাই না আমাদেরকে যেন ভবিষ্যতে আরও কর্মসূচি দিতে হয়। আমাদের ফাইল ওঠানামা করছে, আমাদের ফাইল সচিব মহোদয়রা নিয়ে তালবাহানা করছে। আমরা চাই আর তালবাহানা নয়, অন্য ডিপ্লোমাধারীদের মতো আমরাও যেন দশম গ্রেড বাস্তবায়ন পাই, আমরা যেন প্রজ্ঞাপন পাই। প্রবাসীদের প্রাণের দাবি 10 দফা বাস্তবায়ন চাই, সেই লক্ষ্যে দশম গ্রেড বাস্তবায়ন চাই। সেই লক্ষ্যেই আজকে আমরা এই অবস্থান কর্মসূচিতে দাঁড়িয়েছি। আমরা সম্মানিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, তাদের সাথে বৈঠক করে আমাদের প্রাণের দাবি দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে তাদের অনুরোধে আমরা আমাদের কর্মবিরতির কর্মসূচি থেকে আমরা অবস্থান কর্মসূচিতে এসেছি। আমরা চাই ফাইল ওয়ার্ক হোক, আমাদের দশম গ্রেড বাস্তবায়ন হোক। আমরা আসলে সত্যিকারভাবে জনগণের কোনো দুর্ভোগ চাই না, কোনো দুর্ভোগ হোক এটা আমরা চাই না। আমরা নিজেরাও দুর্ভোগের শিকার হয়ে থাকি, যার কারণে আজকে আমরা এই অবস্থান কর্মসূচি নিয়েছি। আমাদের এই অবস্থান কর্মসূচি বিগত 26 তারিখ থেকে স্মারকলিপি প্রদান, 30 তারিখে 2 ঘন্টার কর্মবিরতি, 3 তারিখে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছি, 4 তারিখেও আমরা অর্ধ দিবস কর্মসূচি পালন করেছি। তারপরে সরকারকে আমরা 72 ঘন্টার সময় দিয়েছিলাম আমাদের দাবি বাস্তবায়নের জন্য। কিন্তু সেই সঙ্গে আমরা ঘোষণাও দিয়েছিলাম যদি এই 72 ঘন্টার মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট ভাই বোনেরা আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব। আমরা সেই লক্ষ্যে আজকে এই অবস্থান কর্মসূচি দিয়েছি এবং আমাদের জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমাদের জরুরি সেবা সেগুলো চালু রেখেছি। আমাদের মাঝেও আমরা কিছু সংখ্যক কার্যক্রম পরিচালনা করছে, আমরা এসে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমাদেরকে আর কর্মবিরতির মতো কর্মসূচিতে যেতে বাধ্য করবেন না। এয়ার টিকেট, ভিসা প্রসেসিং, হজ ও উমরা, আলামিন ট্রাভেলস এন্ড ট্যুরস, নিরাপদ যাত্রায় আপনার বিশ্বস্ত সঙ্গী। আমরা আবারও উদাত্ত আহ্বান জানাবো আমাদের দাবি মেনে নিন। আমাদের দাবি ন্যায়সঙ্গত দাবি, ন্যায্য দাবি। শুধুমাত্র 11তম গ্রেড থেকে আমরা দশম গ্রেড প্রত্যাশা করেছি, চেয়েছি। এটা খুব বেশি কিছু নয়।